আমাদের বেতন এবং বোনাস আজকের মধ্যে যদি পেয়ে যাই, আমরা এই শ্রম ভবনে অবস্থান করব না, আমরা এখান থেকে চলে যাব। আমরাও আপনাদের মতন ঈদ করব, আমরা আমাদের ফ্যামিলির সাথে মিলিত হব। আমাদেরকে ডেট দেয়, তারিখ দেয়, ডেট মিসে যা বলে দিতাছি আনতাছি, এগুলা বইলে আমাদেরকে ফাঁকিবাজি দেয়। হ্যাঁ, কষ্ট হয় দেখেই তো এখন এখানে দাঁড়ায় কানতাছি। আমাদের ভাষা প্রকাশ করার মতো আর আমাদের দুঃখ বোঝার মতো তো এই বাংলাদেশে কেউ নাই। আইন প্রশাসন, সেনাবাহিনী সরকারের পক্ষে, বড় বড় অফিস আদালত, সরকারি চাকরিজীবীরা তারা সরকারের পক্ষে, আমাদের পক্ষে তো কেউ নাই। আমাদের পক্ষে আমাদের এই ছাত্ররা দাঁড়াইছে, ওরা আমাদেরকে আশ্রয় দিচ্ছে দেখে আজকে আমরা এখানে দাঁড়ায় থাকতে অবস্থান করতে পারতাছি, না তো এটুকু আমরা পারতাম না। কেন আমাদেরকে এত কষ্ট দিতেছে মালিককে? আমাদের যে জানুয়ারির স্যালারিটা দিচ্ছে ওই টাকাটা আমাদের 70% আর কি ম্যাক্সিমাম লোকের ঢুকছে। তারপর মনে করেন আংশিক কিছু লোকের আর কি আপনার ঢুকে নাই, পায় নাই। শতকরা 10 জন লোকের আর কি এরকমের সমস্যাটা হয়েছে। এটা কি তারা ইচ্ছা করে করছে না তাদের কোনো ভুল বশত হয়ে গেছে সেটা আমরা জানতে পারি, এটা মালিক পক্ষে নিজেরাই জানে ভালো। সিনিয়র পার্সন আছে, তারা যোগাযোগ করতেছে। আমাদের এই যে শ্রম ফেডারেশনের যে লোকজন ভাইরা আছে, ছাত্র দলের ভাইরা আছে, এরা যোগাযোগ করতেছেন। তারপরে আমরা আবেদন জানাইছি আমাদের উপদেষ্টার কাছে। শ্রম উপদেষ্টা যেটা বলছে সেটা তো সম্পূর্ণরূপেই মিথ্যে। সে অনুযায়ী আমরা এখনও কোনো স্যালারি পাই নাই। কিছু টাকা ঢুকলেও সবার মধ্যে মানে সবার বিকাশে টাকা আসে নাই। তাহলে কি এই টাকা নিয়ে আমাদের ফিরে যাওয়া সম্ভব? আমরা তো স্যালারি পাবো 3 মাসের বোনাস, ছুটির টাকা। এটি না হলে কি আমাদের যাওয়া সম্ভব? আর তো মাত্র ঈদের 3 দিন। এই 3 দিন আগে এই কেউ পাবে কেউ পাবে না, কেউ 5,000, 6,000, 7,000 এই টাকা নিয়ে তো আমাদের ঈদ করা সম্ভব না। আমরা কেন এমন অবহেলা হব? আমরা তো বাংলাদেশের একটা শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক। আমাদের কি কোনো মূল্য নাই বাংলাদেশ সরকারের দেখার? মালিক পক্ষ থেকে আমরা অসহায়, যেহেতু মালিক বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণ করে, এ খবরও তো সরকার রাখে। তাহলে সেই প্রতিষ্ঠানগুলো, সেই মালিকদের ফ্যাক্টরিগুলো মালিক চাইলেও তো যে কোনো একটা ব্যবস্থা নিতে পারে, পদক্ষেপ নিতে পারে। না নিয়ে এই যে অবৈধভাবে এরকমভাবে সেই মালিকেরা ফ্যাক্টরি চালায়। আর ঈদের 2 দিন আগ পর্যন্ত গার্মেন্টসের শ্রমিকেরা শ্রমভবনে অবস্থান করে, আবার মিথ্যে গুজব ছড়ায় যে গাড়ি বিক্রি করেও টাকা দেওয়া হয়। একটা গাড়ি বিক্রি করে একটা ফ্যাক্টরির ওয়ার্কার কোনো দিন স্যালারি হয়? এ মিথ্যে কথা আর যেন ছড়ানো না হয়। মিথ্যে কথা না বলে, মিথ্যে সিসি ক্যামেরার ফুটেজ না দেখিয়ে যে ডাইরেক্টর সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যে। মালিক পক্ষ থেকে যিনি ডিরেক্টর, তিনি তো মিথ্যে কথা বলেন এবং পুলিশ প্রশাসনের ভয় দেখান সরকারকে যে বাংলাদেশে এমন কোনো আইন নাই যে আমাকে 5 মিনিটের জন্য অ্যাটাক করতে পারে। 3 মাসের বকেয়া বেতন আছে, বেতন বোনাস, ছুটির টাকা, কুড়াই ভাতা, এগুলো তো না যায়। ঈদের আগে আমরা আন্দোলন করে যাব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ রানিং রোজ আছে, এই 3 মাস। মালিক পক্ষের হয়ে কাজ করবেন না, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করবেন। আমরা যেন আমাদের এই বকেয়া বেতন আমরা পাই।